হ্যালো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে ধান চাষ করতে হয় আর ধানের এক একটা দানা কিভাবে ভালো এবং সুন্দর স্পষ্ট করবেন সেটা আপনাদেরকে আমি আজকে স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। সো দেরি না করে ভিডিও স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে সব কিছু বুঝাবো আর দেখাবো, সেটা আপনাদেরকে মাথায় একটু ভালোভাবে নিতে হবে যাতে আপনারা এটা সুন্দর করে বুঝতে পারেন। ঠিক আছে, সো আর দেরি না করে চলুন আপনাদেরকে দেখাই এবং শোনাই বুঝাই। স্টার্ট নাও। দেখুন, একটি ধান ফসল সুন্দর করে গড়ে তোলার জন্য, একটি চাষ সুন্দর করার জন্য সেটা কিন্তু আপনাকে অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে। যেমন সঠিক সময়ে ধান চাষের যে যে জিনিসগুলা লাগে, যেমন সার, ক্ষেতে পানি দেওয়া, তারপর আপনার অনেক রকমের নিড়ানাড়ি করতে হয়। ক্ষেতের ভিতরে ঘাস থাকলে নিড়িয়ে তুলে ফেলতে হয়। অনেক সময় দেখা গেছে যে ফসলের মধ্যে পোকা ধরেছে, কিংবা অনেক সময় দেখা গেছে কিছু সিজা মরে গেছে, ভেঙে গেছে। স্পষ্টভাবে সব কিছু সেটা আপনাকে দেখতে হবে, সুন্দর করে দেখতে হবে যাতে আপনার ফসলের কোনো ক্ষতি না হয় আর ফসল স্পষ্ট এবং সুন্দর থাকে। আর কোনো সময় যদি আপনার ফসলে দেখা গেছে যে সিজাগুলো আসছে ঠিক আছে, কিন্তু ভিতরের ধানে চুচা আসতেছে, কিছু ধান বের হয়েছে, সেগুলা বোঝা যাচ্ছে যে চুচা হতে পারে কিংবা ওগুলা হবে, এরকম যদি আপনি দেখেন, বা আপনার ফসলের পাতাগুলো মরে যাচ্ছে, নিচ দিকে হাবড়ে যাচ্ছে, হাবড়ে হেলে যাচ্ছে, কিংবা অনেক সময় দেখা গেছে কিছু পাতা একবারে মরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার জন্য প্রচুর ক্ষতিকর এবং তাছাড়া খুব কষ্টের। কারণ একটা ফসল ফলাতে অনেক পরিশ্রম আর কষ্ট হয়, তখন কিন্তু আপনার একটু খারাপ লাগবে যে আহারে এত সুন্দর করে ফসলটা গড়াচ্ছি কিন্তু ঠিকভাবে গড়াতে পারতেছি না, ঠিকভাবে ফসলটা চাষ করতে পারতেছি না, এরকম লাগবে। কারণ আপনাকে সুন্দর ধান গড়ে তোলার জন্য স্পষ্টভাবে সুন্দর করে সব কিছু দিতে হবে সঠিক পরিমাণে। যেমন সার দিতে হয়, যে কোনো সার হোক যেটা আপনার প্রয়োজনীয় লাগে, সেটা কিন্তু অনেক গুরুত্ব, আর সেটা কিন্তু আপনার গুরুত্ব দিয়ে সঠিক পরিমাণে যেতটুকু লাগে অতটুকুই দিতে হবে। আর অনেক সময় দেখা গেছে ক্ষেতের ভিতর পানি নেই, পানি না থাকলেও কিন্তু ক্ষেতের অনেকটা ক্ষতি হয়। সময় মতো পানি দিতে হয়, পানি দিবেন সময় মতো, ঠিক আছে। আরও হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে ফসলের ঠিকঠাক পরিমাণ দেখাশোনা হচ্ছে না। কিছু কৃষক আছে আপনার ধান ঠিক আছে লাগিয়ে রাখছে, কিন্তু ফসলের কোনো খোঁজ খবর নেয় না। সঠিক সময় পানি লাগতেছে, সার লাগতেছে, এসব দেখতেছে না যে কখন কি লাগবে, যেটা একটা ফসলের জন্য গুরুত্ব বা মানে বাধ্যতামূলক লাগতেছে, সেগুলা তারা তো দেয় না, দেই না। তাছাড়া ওনারা ক্ষেতের যে খোঁজ খবর আছে, মানে ফসলের যে খবর রাখবে, তাও রাখে না। তাহলে ওনাদের ফসলটা কিন্তু সুন্দর হবে না, স্পষ্ট হবে না। আর আমি একটা কথা বলে দিতেছি বারবার, সঠিক সময়ে পরিমাণ মতো যা যা লাগে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ধান সুন্দর হবে, ফলন ভালো হবে, পুষ্ট দানা হবে, আর সব কিছু সুন্দর হবে। সেটা কিন্তু আপনার জন্যই ভালো। অবশ্যই নিয়ম অনুযায়ী কাজ করবেন, সুন্দর ধান হবে, ফলন হবে।